সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই যে ইনপুট ফিল্ডের পাসওয়ার্ড, আমরা কিন্তু ডিফল্ট ভাবে যে কোনো পাসওয়ার্ড যদি ইনপুট করি তাহলে কিন্তু সেটা দেখা যায় না, তাই না? কিন্তু আমরা যদি বলি যে আমরা কি পাসওয়ার্ড দিলাম, রং দিলাম না রাইট দিলাম, মানে ভুলভাল দিলাম কিনা সেটা দেখতে চাই, তখনই এই যে আইকন থাকে, হ্যাঁ, পাশে একটা আইকন থাকে, তো এই আইকনে যখনই আমরা ক্লিক করি, হ্যাঁ, তখনই কিন্তু আমরা এই পাসওয়ার্ডটা দেখতে পাই, তাই না? সাথে সাথে লক্ষ্য করুন এখানে ডিজাইনটা কিভাবে করা আছে, যে যখনই আমরা ক্লিক করছি আইকনের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, আইকনও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, পাসওয়ার্ডটা কিন্তু দেখা যাচ্ছে। আবার যখন আমরা ক্লিক করব সাথে সাথে পূর্বের স্থানেই কিন্তু আসলে চলে যাচ্ছে, তাই না? এখানে মূল যে লজিকটা সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখব, আর ডিজাইনটা এখন আমরা স্ট্রাকচারটা করে ফেলবো। তাহলে স্ট্রাকচারটা করার ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে আসলাম। এ হচ্ছে কোড এডিটর, আর এখানে HTML ফাইলটা দেখতে পাচ্ছেন বয়লার কোড, আর এটা হচ্ছে CSS এর বয়লার কোড। বডিকে আমরা একটু ডিজাইন করে দিয়েছি, বডির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু আসলে দিয়েছি, আর JS ফাইলটা আপাতত এমটি। আচ্ছা, তাহলে বডির মধ্যে আমরা একটা কন্টেইনার নিতে পারি কিনা? অবশ্যই পারি। নাম দিতে পারি যে ইনপুট কন্টেইনার অথবা ইনপুট পাসওয়ার্ড কন্টেইনার, যেটাই নেই। এটার মধ্যে প্রথমে আমাদের কি থাকবে? ইনপুট পাসওয়ার্ড। ইনপুট টাইপ কি হবে? পাসওয়ার্ড। এটা টেক্সট হবে না, এটা হবে পাসওয়ার্ড। ওকে, এখন আমরা চাইলে আইডি নিতে পারি, এই হচ্ছে আইডি। নাম নিতে পারি পাস, মানে এই টেক্সটটা নিতে পারি আইডির নাম। আচ্ছা, তাহলে এখন যদি আমরা লাইভ প্রিভিউ করি যে আমাদের সাইটের কি অবস্থা, যেহেতু আমরা বডিকে ডিজাইন করে রেখেছি এজন্য বডির ডিজাইন হয়ে এই ডিজাইনে রূপান্তরিত হয়েছে। এখন লক্ষ্য করুন আমরা আইকন ব্যবহার করব। আইকনের জন্য ফন্ট অসাম সহ থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা ফন্ট অসাম থেকে আইকন ব্যবহার করছি, এই যে দুইটা আইকন, এখানে দুইটা আইকন, আই স্ল্যাশ, এই দুইটা আইকনকে ব্যবহার করব। আচ্ছা, ডিফল্ট ভাবে আমরা আই স্ল্যাশ এই আইকন ব্যবহার করব। এখানে লক্ষ্য করুন আইকনের যে HTML ট্যাগটা, হ্যাঁ, এখানে পুরো বিষয়টা লক্ষ্য করুন যে এখানে কি আছে, এফ এ দুইটা ক্লাস নেম রয়েছে, এফ এ রেগুলার আর তারপরে কি আছে FA-I-স্ল্যাশ, এই পুরো বিষয়টাকে, হ্যাঁ, একটু চোখ বুলিয়ে নিন। এখন আমরা এই আইকনকে আরেকবার দেখি, এখানে কিন্তু সবকিছুই আমরা সেম দেখতে পাচ্ছি, শুধু FA-I এখানে কিন্তু স্ল্যাশটা কিন্তু নেই। আমরা ডাইনামিক ভাবে জাভাস্ক্রিপ্টকে বলে দিব যে তোমার ক্লাস নেমটা চেঞ্জ হয়ে যাও। তখনই আমরা যখন এখানে ক্লিক করছি, এটার ক্লাস নেম পরিবর্তন হয়ে কি হচ্ছে, এখানে আরো একটা ক্লাস নেম অ্যাড হচ্ছে, মানে এই আইকনের ক্লাস নেম অ্যাড হওয়ার জন্য এই আইকনটা চলে আসে। একদম সিম্পল লজিক। তাহলে চলুন, আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এখন আইকনকে আমরা যুক্ত করি। তাহলে ইনপুট মানে পাসওয়ার্ড সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা আইকন যুক্ত করে ফেললাম, এই হচ্ছে আমাদের আইকন চলে আসে, তাই না? আচ্ছা, তাহলে এই আইকনটাও যেহেতু আমরা ব্যবহার করব, আপাতত আমরা এখানে কপি করে এটাকে কমেন্ট করে রাখবো, কোনো সমস্যা নেই। আপাতত এখানে, হ্যাঁ, মানে দ্বিতীয় যে আইকনটা এখানে উল্লেখ করে দিচ্ছি, দুইটা আইকনই চলে আসলো, তাই না? দুইটা আইকনই কিন্তু চলে আসলো, কিন্তু আমরা দ্বিতীয় আইকনকে চাই না। তাহলে যদি না চাই তাহলে এটাকে কমেন্ট করতে পারি, তাহলে কমেন্ট হয়ে থাকুক। এই হচ্ছে আমাদের ডিজাইন। তাহলে চলুন আমরা ডিফল্ট ভাবে যে ডিজাইনগুলো ছিল, মানে বয়লার কোড CSS এর, এরপরেও আমরা আমাদের কিছু কাজবাজ করে ফেলি। যেমন ইনপুট কন্টেইনারকে একটু ডিজাইন করতে চাই, এটাকে একপাশে আনি। আচ্ছা, এখন দেখতে সুন্দর লাগছে। তাহলে এই হচ্ছে ইনপুট কন্টেইনার, পুরো কন্টেইনারকে ধরে একটু ডিজাইন করতে চাই। তাহলে যেহেতু এটা ক্লাস নেমকে ধরার জন্য কি করতে হবে? ফুল স্টপ দিয়ে ক্লাস নেমকে উল্লেখ করতে হবে। এরপর আমরা এটার ডিসপ্লেটা উল্লেখ করি, এটার ডিসপ্লে উল্লেখ করব ইনলাইন। ওকে, আচ্ছা, তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা উল্লেখ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমি আপাতত হোয়াইট কালারটাই রাখছি, একটা কালার রাখছি, এই তো চলে আসে। প্যাডিং বলতে পারি, প্যাডিং থাকবে সব দিক থেকে 10 পিক্সেল, তাহলে প্যাডিং 10 পিক্সেল। আচ্ছা, এখন চাইলে বর্ডার রেডিয়াস বলতে পারি, বর্ডার দেই আগে, হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাঁ, যে কোনো একটা কালার এখানে উল্লেখ করি, ব্ল্যাক দেই, হ্যাঁ, ব্ল্যাক। আচ্ছা, বর্ডারটা কিন্তু চলে আসছে, কিন্তু এখন বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দেখি, 5 পিক্সেল দিলে ভালো হতো, 10 পিক্সেল। আচ্ছা, এখন ডিজাইনটা যেমন আছে দেখতে পাচ্ছেন আশা করি। ইউজার যদি সিলেক্ট করতে চায় তাহলে যেন সিলেক্ট করতে না পারে, হ্যাঁ, এই জন্য ইউজার সিলেক্টটা নান রাখলাম আপাতত। হ্যাঁ, এখানে মানে নান না রাখাটাই উচিত ছিল, তারপরেও রাখলাম আর কি। আচ্ছা, এখন ইনপুট ফিল্ডের কাজ। এই যে ইনপুট ফিল্ড মানে পাসওয়ার্ডের জন্য এটার যেই কি বলবো, এটার প্লেস হোল্ডার তো আমরা দেইনি, তাই না? এটার প্লেস হোল্ডারটা দিতে পারি। তাহলে আইডির পরে আমরা এখানে বলি যে প্লেস হোল্ডার, হ্যাঁ, প্লেস হোল্ডারের মধ্যে এখানে উল্লেখ করি যে পাসওয়ার্ড। ওকে, তাহলে এই বিষয়টা এখানে চলে আসলো, তাই না? আচ্ছা, খুব ভালো। এখন আমরা ইনপুটকে ধরে এটার যে আউটলাইন বর্ডার এটা আমরা চাই না, তাহলে ইনপুটকে বলতে হবে যে ইনপুট তোমার যে আউটলাইন আছে, তোমার যে বর্ডার আছে, তাই না? তাহলে আউটলাইন থাকো নান,
তারপরে তোমার যদি বর্ডার থাকে এই বর্ডারটা চাই না, বর্ডার হয়ে যাও নান। আমরা এই দুইটা বিষয় তাকে বলে দিলাম, সাথে সাথে এই ডিজাইনটা কিন্তু আমরা যেমনটা চাচ্ছিলাম হচ্ছে আর কি। এখন এখানে কালারটা কিন্তু পরিবর্তন, এটা হোয়াইট কালার আর এখানে আমরা ভিন্ন একটা কালার দিয়েছি, তাই না? তাহলে কালার যদি না চাই, মানে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলছি, ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে এটা ট্রান্সপারেন্ট রাখতে পারি, তাহলে মানে একাকার হয়ে যাচ্ছে, ইনপুট কন্টেইনারের সাথে এই কালারটা ম্যাচিং হয়ে যাচ্ছে, এটাই চাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা এই যে আইকনের কাজ করতে পারি। প্রথমত আইকনের কালারটা পরিবর্তন করে দিই, আই ধরে, এটা যেহেতু ট্যাগ নেম আই মানে এইভাবে ধরতে পারি আমরা, সমস্যা নেই। কালারটা একটু পরিবর্তন করে দিই, কালার যে কোনো একটা কালার নিয়ে একটু ডার্কের দিকে, হ্যাঁ এইভাবে থাকুক, সমস্যা নেই। আমি এই কালারটার যে হেক্সা কালার দিয়ে দিচ্ছি, আচ্ছা থাকবে। এখন যদি হোভার করা হয়, কার্সর থাকবে পয়েন্টার, তাহলে আমরা এখানে আইকে বলতে পারি যে আই, যখন তোমাকে আমরা হোভার করব কালারটা পরিবর্তন হয়ে যাও। আমরা কার্সরটা আগে নেই, কার্সর পয়েন্টার থাকবে, কালারটাও চাইলে আমরা পরিবর্তন করতে পারি, যে কালারটা হয়ে যাও, আবার পূর্বের যে কালার সেটা হয়ে যাও। যখনই আমরা হোভার করছি কালারটা কি পরিবর্তন হচ্ছে, তাই না? খুব ভালো। এখন আমরা পাসওয়ার্ড যদি দেই, দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এখানে ক্লিক করি কোনো কিছুই হচ্ছে না, হবে কিভাবে? এখন আমরা লজিকের পালা, লজিকটা এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কিন্তু ডিজাইনটা করে ফেলেছি, তাই না? এখন এই পুরো বিষয়টাকে একপাশে রাখুন, এখন লজিকের বিষয়টা চিন্তা করুন। আচ্ছা, তাহলে কিভাবে চিন্তা করতে পারি? যেখানে যখন আমরা পাসওয়ার্ড দিচ্ছি কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই হবেও না। হ্যাঁ, যখনই আমরা এখানে পাসওয়ার্ড দিচ্ছি এটাকে কেটেও দিলাম, আবার পাসওয়ার্ড দিয়েও দিলাম, কোনো কিছুই হবে না, তাই না? আইকনকে যখনই আমরা ক্লিক করব তখন একটা ফাংশন চলবে, সেই ফাংশনের বিষয় আমরা মানে ফাংশনে কি উল্লেখ করতে চাই? আমরা উল্লেখ করতে চাই যে পাসওয়ার্ডটা যেন দেখা যায়। তো এই বিষয়টা আমরা কি বলবো, যে এই যে আইকন রয়েছে, আইকনে যখন আমরা ক্লিক করব তখন একটা ফাংশন চলবে, সেই ফাংশনের মধ্যে আমরা বলবো যে পাসওয়ার্ড তোমার টাইপটা চেঞ্জ হয়ে যাও। হ্যাঁ, মানে পাসওয়ার্ড ইনপুটের যে টাইপ সেটা পাসওয়ার্ড থেকে টেক্সট হয়ে যাও। আচ্ছা, কথাটা যদি না বুঝেন তাহলে আমরা আবার জাভাস্ক্রিপ্টে চলে যাই, আমরা কোডের মাধ্যমে দেখি। আচ্ছা, এবার তাহলে আমরা এই ইনপুট ফিল্ড আর আইকন এই দুইটাকে সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার জন্য আমরা বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আইডির নাম নিয়েছিলাম তাহলে আইডির নামটা আমরা এখানে উল্লেখ করে ফেলি যে পাসওয়ার্ড। ওকে, মানে পাস এটাই নিয়েছিলাম ইনপুটের জন্য আইডি। এখন এটাকে আমরা সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে, কিন্তু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলি যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে সহজ হবে। ভেরিয়েবলের নাম দিতে পারি পাসওয়ার্ড, এভাবে নামটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আমরা এই আইকনকেও সিলেক্ট করতে চাই, এখানে এস মনে হয় একটা বেশি। এখন এই আইকনকে আমরা সিলেক্ট করতে চাই, তাহলে আইকনের কি আইডি নেম নিয়েছিলাম কিনা? নেইনি, তাহলে একটা আইডি নিয়ে নেই, আইডি, এটার নাম দিতে পারি লক। ওকে, তাহলে আমরা সেম ভাবে আমরা যেভাবে ইনপুট ফিল্ডকে সিলেক্ট করলাম আমরা আইকনকেও সিলেক্ট করে ফেলি। এটার যে ভেরিয়েবলের নামটা উল্লেখ করতে পারি লক আইকন দিয়ে রাখি, আর এটার আইডির নামটা কি? লক, তাই না? এই হচ্ছে লক। আচ্ছা, এখন চিন্তা করুন তো, চিন্তা করতে হবে আগে যে আমরা এখানে ইনপুট মানে কিছু একটা প্রবেশ করালাম, আবার এখানে কেটেও দিলাম, কোনো কিছুই হবেও না, কিছুই হবে না। আসলে কেন হবে না? যে যখন আমরা এখানে লজিক বিল্ড করব, লজিকের মাধ্যমে এই বিষয়টা চিন্তা করতে হবে যে আমরা কি চাচ্ছি। আমরা চাচ্ছি যখনই এখানে কোনো কিছু ইনপুট করা হবে আর এই আইকনে ক্লিক করা হবে, মানে কি এই আইকনকে ক্লিক করলে একটা ইভেন্ট লিসেনার চলবে। ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা বলে দিব যে যখন তুমি ক্লিক হবে তোমার মধ্যে একটা ফাংশন চলবে, এই বিষয়টা। তাহলে আমরা সিম্পলি এখানে বলতে পারি কিনা যে লক আইকন, হ্যাঁ, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আমরা ইভেন্ট লিসেনারের মধ্যে দুইটা প্যারামিটার উল্লেখ করব, একটা হচ্ছে ইভেন্ট মানে কি হবে, এটা হচ্ছে ক্লিক হলে কি চাই সেটা আমরা এখন বলে দিব যে ক্লিক হলে আমরা একটা ফাংশন রান করতে, কলব্যাক ফাংশন এটা। তাহলে আমরা একটা ফাংশন এখানে উল্লেখ করি, এই ফাংশনের মধ্যে আমরা বলে দিব, কি বলে দিব? আবার চিন্তা করুন, আমরা বলতে চাচ্ছি যে এখানে যখনই আমরা কোনো কিছু ইনপুট করছি দেখা যাচ্ছে না কেন, এই বিষয়টা চিন্তা করুন তো আগে, যে দেখা কেন যাচ্ছে না। দেখা না যাওয়ার কারণ হচ্ছে এই ইনপুট ফিল্ডটা হচ্ছে মানে ইনপুট টাইপটা হচ্ছে কি পাসওয়ার্ড। আমরা যদি এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি এখানে বলে দিই যে টেক্সট হয়ে যাও, আর এখন যদি আমরা যাই টাইপ করি না কেন 1 2 3 4 আমরা এখানে যাই টাইপ করি না কেন এখন কিন্তু দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা? যাচ্ছে। তাহলে আমরা কি বলে দিব? এটাকে আবার পাসওয়ার্ড করে দেই, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে মানে এই যে ফাংশনের মধ্যে কি বলবো? আমরা বলবো যে যখন তোমাকে মানে এই যে আইকন যখন তোমাকে আমরা ক্লিক করব সাথে সাথে ইনপুটের যে টাইপ মানে এই যে ইনপুট পাসওয়ার্ডের যে টাইপ সেটা যেন পাসওয়ার্ড থেকে টেক্সট হয়ে যায়। এখন কি আছে? এখন আছে পাসওয়ার্ড, তাহলে যখন পাসওয়ার্ড থাকবে তখন যেন টেক্সট হয়ে যায়। এই বিষয়টা যদি আমরা একটা কন্ডিশনের মাধ্যমে এটা যদি উল্লেখ করতে চাই তাহলে পারি কিনা? এটা হচ্ছে সিনট্যাক্স। আমরা এখানে কন্ডিশনটা উল্লেখ করব যে পাসওয়ার্ড ডট
টাইপ, তাই না? আচ্ছা, এই পাসওয়ার্ডটা কোথা থেকে আসলো? এই যে পাসওয়ার্ড এখান থেকে আসলো। আমরা এই ভেরিয়েবলের মধ্যে এই পুরো ইনপুট ফিল্ডকে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেলেছি। এখন এখান থেকে তাকে কল করছি যে পাসওয়ার্ড ডট টাইপ। আমরা এখন বলবো যে পাসওয়ার্ড ডট টাইপ ইকুয়াল, ডাবল ইকুয়াল দিয়ে বলতে হবে যে যদি পাসওয়ার্ডই থাকে, হ্যাঁ, পাসওয়ার্ড ডট টাইপ ইকুয়াল মানে টাইপটা যদি পাসওয়ার্ডই থাকে, এখন কি আছে? পাসওয়ার্ডই আছে, তাই না? এই জন্য এখন কোনো কিছুই দেখা যাবে না, আমরা এখন ক্লিক করলেও কোনো কিছুই হবে না। তখন কি করে দাও, যদি পাসওয়ার্ডই থাকে তখন পাসওয়ার্ডের টাইপটা করে দাও টেক্সট। যখনই আমরা এখানে বলে দিব যে টেক্সট, এখন আমরা কি বলবো? এ এ এ এ যাই দেই না কেন, এখন যখনই আমরা এখানে ক্লিক করব এই তো দেখা যাচ্ছে, তাই না? কিন্তু পুনরায় যখন আমরা আবার ক্লিক করছি তখন কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাবে কিভাবে? এখন আমরা বলে দিব, ইলসের মধ্যে বলে দিব যে পাসওয়ার্ড টাইপটা আবার পূর্বের স্থানে ফিরিয়ে দাও। তাহলে ইকুয়াল আমরা এখানে বলতে পারি যে পাসওয়ার্ড। এখন যদি আমরা এখানে যাই দেই না কেন, যখনই ক্লিক করব দেখা যাচ্ছে, আবার ক্লিক করব এটা হাইড, ক্লিক করব শো হাইড, শো হাইড। ওকে, তাহলে এতটুকু বিষয় আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমরা এখানে ক্লিক করছি এটা তো দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে আইকনটা, এই আইকনকে আমরা রিমুভ করতে চাই। তাহলে আইকনকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কি বলবো? এই যে আইকনকে যখন আমরা ক্লিক করব তখন যেন এই আইকনটা রিমুভ হয়ে যায়, তাই না? তাহলে লক আইকন ডট ক্লাস লিস্ট ডট রিমুভ। আমরা এই বিষয়টা আশা করি যে জানি, যদি টিউটোরিয়াল ভালো করে দেখে থাকি তাহলে জানার কথা যে রিমুভ যদি আমরা এখানে বলি যে ক্লাস লিস্ট ডট রিমুভ, তার মানে একটা ক্লাস এখানে আমরা রিমুভ করতে চাই। কোন ক্লাসটাকে রিমুভ করতে চাই? এই যে আইকনের ক্লাস, এই যে FAI স্ল্যাশ, এই আইকনকে আমরা রিমুভ করতে চাই। তাহলে এই যে ক্লাস নেম, এটাকে জাস্ট এখানে তুলে ধরে এখানে ছেড়ে দিলাম। যখনই আমরা এখানে ক্লিক করছি, আচ্ছা, এখানে আবার একটা লজিক চিন্তা করতে হবে। লক্ষ্য করুন, আমরা কোনো কিছু না দিয়ে, হ্যাঁ, আমরা যদি এখানে কোনো কিছু না দিয়েই যদি মানে ইনপুট ফিল্ডে কোনো কিছু পূরণ না করেই যদি আমরা এখানে ক্লিক করি, যদি এটা হাইড হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হলো না? এই জন্য আমরা আরও একটা কন্ডিশন, মানে এই যে কন্ডিশনের মধ্যে আরও একটা বিষয় এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে যে এখানে ইনপুটের ভ্যালু, মানে এখানে যে ভ্যালুটা থাকবে, ইউজার যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা ট্রু হতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কন্ডিশনটা বলি যে অ্যান্ড কন্ডিশন, দুইটাই ট্রু হতে হবে। এ হচ্ছে অ্যান্ড অপারেটর, এই অপারেটরের মাধ্যমে আমরা বলবো যে দুইটাই ট্রু হতে হবে, দুই পাশেরটাই ট্রু হতে হবে। তাহলে এখানে আমরা পাসওয়ার্ডের যে ভ্যালুটা, এই পাসওয়ার্ডের ভ্যালুটা আমরা স্টোর করব, কোনো সমস্যা নেই। আমরা এখানে পাস ভ্যালু নামে, এ হচ্ছে পাস ভ্যালু, এই পাস ভ্যালুটা আমি কোথায় পাবো? আমি একটা ভেরিয়েবলের মধ্যে ইউজার যেই ভ্যালুটা দিবে সেটাকে স্টোর করে ফেলি। তাহলে পাস ভ্যালু এর মধ্যে আমরা বলে দেই যে পাসওয়ার্ড ডট ভ্যালু। তাহলে পাসওয়ার্ড ডট ভ্যালুটা, এ হচ্ছে পাসওয়ার্ড ডট ভ্যালু। আচ্ছা, এখন আমি এক্সপ্লেন করি। এই পাসওয়ার্ড ডট ভ্যালু তার মানে কি? পাসওয়ার্ডের যে ভ্যালুটা থাকবে 1 2 3 4, আমরা যেটাই ইনপুট করব সেই ভ্যালুটা পাস ভ্যালুর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, স্টোর হয়ে যাবে। আর সেই পাস ভ্যালুটা ট্রু হতে হবে, পাস ভ্যালুটা ট্রু হতে হবে, এবং কি পাসওয়ার্ড টাইপ সেটাও পাসওয়ার্ড থাকবে। তার মানে কি, এখানে কোনো কিছু না দিয়ে, হ্যাঁ, এখানে কোনো কিছু দিয়ে তারপর ক্লিক করলে এটা হাইড, এটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আবার রিফ্রেশ দেই, যদি কোনো কিছু না দিয়ে আমরা ক্লিক করি, যতই ক্লিক করি কোনো কিছুই হবে না। এটাই তো আমরা চাচ্ছিলাম, তাই না? তাহলে এই লজিকটাও কিন্তু আমাদের গেল। তাহলে এই আইকনটা আমরা কোনো কিছু দিলাম, কোনো কিছু ইনপুট করলাম, পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ, ক্লিক করলাম, সাথে সাথে এই যে আইকনটা, এই আইকনটা তো গায়েব হয়ে গেল, তাই না? আইকন গায়েব করার সাথে সাথে আমরা আরও একটা আইকন এখানে যুক্ত করি। একদম সহজ একটা বিষয়, আইকনকে যুক্ত করার জন্য লক আইকন ডট অ্যাড, তাই না? তাহলে অ্যাডের ক্ষেত্রে আমরা এই যে স্ল্যাশটা ছিল, এই স্ল্যাশটুকু কেটে দেই, ক্লাস নেমটা আমরা আগেই দেখেছি। তাহলে এখন আমরা কোনো কিছু ইনপুট করি, ক্লিক করি, হ্যাঁ, এই তো আইকনটা কি চলে আসলো। এখন কথা হচ্ছে, আবার যদি ক্লিক করি তাহলে পূর্বের যে আইকনটা সেটা এখন আমরা উল্লেখ করতে চাচ্ছি। তাহলে ইলসের মধ্যে আমরা জাস্ট আবার বলে দিব যে লক আইকন, হ্যাঁ, এখানে আবার আমরা এখানে উল্লেখ করে দিব যে লক আইকন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, মানে আমরা আবার অ্যাড করব কাকে? এই যে স্ল্যাশ আইকন, এই যে স্ল্যাশ আইকন, তাকে আবার অ্যাড করে দিলাম। এতটুকু বিষয় বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ একটা বিষয়। তাহলে আমরা যখন এখানে কোনো কিছু ইনপুট করছি, ক্লিক করছি, দেখা যাচ্ছে আইকনের কি, আইকন কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখন আইকনের যে কালারটা, এটা পরিবর্তন করতে পারি কিনা? অবশ্যই পারি, করব, সমস্যা নেই। যখনই আবার ক্লিক করব সেই পূর্বের স্থানে ফিরে আসে। আবার ক্লিক করছি, হ্যাঁ, এই স্থানে আবার ক্লিক করছি, আবার হাইড, আবার শো হাইড, শো হাইড। বুঝতে পেরেছেন কিনা? একদম সহজ কিনা? একদমই সহজ। এখন আমরা যদি কালার পরিবর্তন করতে চাই, আমরা বলতে পারি লক আইকন ডট স্টাইল ডট কালার। আমরা এখানে কালারটা পরিবর্তন করতে চাই, কখন? লক্ষ্য করুন, কখন কালারটা পরিবর্তন করতে চাই। এখানে কোনো কিছু প্রবেশ করালাম, যদি এখানে ক্লিক করি, এই যে এটা হাইড, মানে কালারটা কেমন যেন হয়ে আছে, তাই না? এই যে এইভাবে কালারটা যদি এইভাবে থাকে তাহলে ভালো লাগবে, তাই না? তাহলে আমরা এই কালারটা এখানে বলে দিব যে লক আইকন ডট
স্টাইল ডট, এখানে আমরা স্টাইল মানে সিএসএস এর বিষয়টা এখানে লিখছি, তাহলে কালার। যদি বলি ব্ল্যাক, তাহলে যখনই আমরা কোনো কিছু দিয়ে এখানে ক্লিক করছি, এই তো কালারটা ব্ল্যাক হয়ে থাকছে, সমস্যা নেই। যদি বলি রেড, তাহলে এখানে যদি আমরা এখানে কোনো কিছু প্রবেশ করাই, ক্লিক করি, রেড, তাই না? একদম সহজ একটা বিষয় না? এখন সিএসএস এ চলে যাই, আমরা কি কালার নিয়েছিলাম, এই যে কালারটা, তাহলে কালারটাকে কপি করি, এখানে সিম্পলি জাভাস্ক্রিপ্টে চলে আসি। এখন আমরা যাই টাইপ করি, হ্যাঁ, যখনই ক্লিক করব এই তো কালারটা চলে আসছে, তাই না? যখনই আবার ক্লিক করব, পুনরায় পূর্বের যে কালারটা, এটা এখন আমাদের ইলস কন্ডিশনের মধ্যে এই যে কালারটা কি ছিল, এই কালারটা আবার আমরা এখানে উল্লেখ করে দিব। তাহলে পুরো বিষয়টাকে আবার কপি করি, নিচের দিকে আনি, আমরা কি বলবো, লক আইকন ডট স্টাইল ডট কালার, এই কালারটা যদি এখন আমরা সে আগের মতো করে দিই, কালারটা ঘুরিয়ে দিলাম আর কি। আচ্ছা, এখন যখনই আমরা এখানে কোনো কিছু ইনপুট করছি, ক্লিক করছি, দেখা যাচ্ছে, আবার ক্লিক করব, এই তো মানে এখানে আমরা হোয়াইট কালার দিলে হোয়াইট কালার মানে দেখাই যাবে না। আমরা যদি এখানে ব্লু কালার দিই, যেমন ধরুন ব্লু দেখানোর জন্য, এখানে আমরা ক্লিক করছি, কোনো কিছু ইনপুট করছি, ক্লিক করছি, দেখা যাচ্ছে, আবার ক্লিক করছি, এই তো এই কালারটা ব্লু কালার চলে আসে, তাই না? তাহলে আশা করব এই ক্লাস থেকে আপনারা এই পুরো বিষয়ের পুরো লজিকটা, পুরো কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি তাই হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিও বানানো সার্থক। আর যদি উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সোর্স কোড দেওয়াই থাকবে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, একদম ফ্রি সোর্স কোড, আপনারা নিয়েই কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।